নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে আছেন। আমরাও খুব ভালো আছি, বাড়িতে আছি, সুস্থ আছি। আজ হচ্ছে বুধবার, ঘড়িতে এখন 5:20 মতো বাজে। তো আমি এখন ফাইনালি চলে এলাম আমার একটা নতুন নতুন ব্লগস নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাতে। আজ অনেক দিন যাবৎ আমি কোনো ব্লগ শ্যুট করছি না বা দিচ্ছি না, এই কারণে কি আলতু ফালতু কন্টেন্ট দেবো আপনারা দেখবেন না, তো একটু ভাবছি। তো আমার এই মুহূর্তে এখন ব্লগসে শ্যুট করার কারণ হচ্ছে একটা স্পেশাল জিনিস, যেটা আপনাদের সামনেই আমি আনবক্সিং করব, দেখাবো। সেহেতু আমি জাস্ট স্টার্টটা করে নিলাম। তো বলুন আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, সুস্থ আছেন। তো আজ হচ্ছে মহরম, এই কারণে ছুটি, আমি এখন বাড়িতে আছি, সেটা সবারই জানা কথা। আমি কিছু নতুন বিষয় বলছি না, বাট যেটা বলছি সেটা হচ্ছে আমি না, আমার হাজব্যান্ড এই 3-4 দিন আগে সো একটা জিনিস আমরা পারচেস করেছি। মানে আমি একটা জিনিস কেন বলবো, প্রায় অনেক কিছুই পারচেস করেছি, বাট এক্স্যাক্টলি এখন এই মুহূর্তে আমি ওই একটাই জিনিস দেখাবো। মানে একটা জিনিস না, একটা জিনিসের ওপর আরও অনেকগুলো, একটা প্যাকেট, কিন্তু তার উপর কিছু জিনিস আছে যেটা আমি এখন আনবক্সিং করে দেখাবো। সেটা হচ্ছে মেকআপ, মানে খুব ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে। মানে খাওয়া দাওয়া না হলেও চলবে, কিন্তু আমার মেকআপের সামান, মেকআপের জিনিসপত্র আমার থাকতেই হবে, নাহলে জাস্ট আমি আমার মধ্যে থাকবো না। ওটা তো ইম্পর্টেন্ট, আমার সমস্ত কিছুটা থাকার ওপর থাকা চলবে, কিন্তু না থাকা একদম চলবে না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মাই গ্ল্যাম নায়িকা থেকে আমি কিছু জিনিস পারচেস করেছি, যে খুব এক্সপেন্সিভ, সেটা সবার জানা। এটা আমি নতুন করে কিছু বলবো না, কি মাই গ্ল্যাম নায়িকার যে প্রোডাক্ট আছে সেটা অনেক কিছু এক্সপেন্সিভ হয়। এইগুলো মানে সামান্য সামান্য এইটু একটা লিপস্টিক বা একটা আইলাইনার, সেটা এখন অনলাইনের জামানা, সবাই জানে, এটা নতুন করে বলতে হবে না। সেই জন্য আমি লিপস্টিকটা লাগাইনি, কারণ লিপস্টিকটা সেটগুলো আমি জাস্ট লাগিয়ে লাগিয়ে দেখবো, প্লাস ডেমোও দেবো। তো চলুন তাহলে, অনেকটা বকবক করছি, আর একদম স্কিপ করবেন না, ছোট করে বানাবো, অনেক দিন পর বানাচ্ছি। তো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন, ফাইনালি মোবাইলটা সেট করে দিয়েছি একটা জায়গায়। তো এবার আমি দেখাবো, এটা হচ্ছে সেই প্যাকেট। আমি একবার জাস্ট কেটেছিলাম মিলানোর জন্য, কারণ ঠিকঠাক জিনিসগুলো ছিল কিনা, আমি যেটা যেটা অর্ডার করেছি সেটা একটা ফটো করতে হয়। তো এই হচ্ছে, দেখুন মাই গ্ল্যাম, এখানে লেখাও আছে মাই গ্ল্যামের যে এটা নিয়ে এসেছি। আশা করি উল্টো দেখাচ্ছে, এটা মিরার, জানি না ক্যামেরায় কেন উল্টো দেখাচ্ছে, বাট দেখা যাচ্ছে মাই গ্ল্যামের। তো বাস এটা এবার বের করবো। আমি সমস্তটা আনবক্সিং এখান থেকেই করব। এটা একটা সুন্দর প্যাকেজিং, মানে একটা কাগজও দিয়েছে, মানে ডিজাইন করা। তো এই যে একটা পড়ে গেল একটা খুলতে গিয়ে। তো এই হচ্ছে আমার তিনটে জিনিস। তো এই হচ্ছে আমার তিনটে লিপস্টিক। এইটু জিনিস, মানে মনেই হবে না, কিন্তু দাম আপনারা সবাই জানেন যে মাই গ্ল্যাম বলে এগুলোর কত কীরকম দাম হতে পারে। তো জাস্ট এই সেটগুলো আমি দেখাবো, ডেমো দেবো, এই জন্য লিপস্টিকটা খালি আছে। আর এটা হচ্ছে মাই গ্ল্যামের আইলাইনার, মানে আমি দেখাবো, জাস্ট আইলাইনারটাও দেখাচ্ছি। তো এটা আমি ডেমো লাইনারটা অন্য একদিন দেবো, কিন্তু আমি আগে থেকেই কাজল পরে নিয়েছি। তো এই যে আইলাইনারটা বের করলাম, এটা হচ্ছে আইলাইনার। জাস্ট এটাও একটু ডেমো দেখাতে পারি। ও অসাধারণ কালো, এর আগে কোনোদিন আমি দেখি একটু, এই যে দেখুন লাগিয়েছি এমনি এমনি। আর মাই গ্ল্যামের এত দাম, প্রোডাক্টগুলো সত্যি অসাধারণ, একদম পুরো ডার্ক কালো কাজল যেটা হয় না, একদম দেখাচ্ছে। আপনারা দেখুন, জাস্ট আমি সামান্য পরিমাণ লাগিয়েছি, খুব বেশি লাগাইনি, কারণ জাস্ট ফর ডেমো, কোথাও যাওয়ার নেই। দেখুন, সো এবার আমি যেটা আনবক্স করব সেটা হচ্ছে এই মিনি লিপস্টিকটা দিয়ে। এই মিনি লিপস্টিকটা আমার এত সুন্দর লেগেছে। তো কারো যদি লাগে আপনারা অবশ্যই আমাকে লিঙ্কে বলবেন, আমি কিন্তু লিঙ্কে পেস্ট করে দেবো যদি। ওয়াও, জাস্ট ওয়াও, শেডসটা দেখো শুধু, মিউট কালার। কারণ এখন মিউট কালারটা ট্রেন্ডিংয়ে চলছে, কারণ মিউট কালারই এখন বেশি
এখন চলছে, কারণ বেসিক ডার্ক লিপস্টিক এখন আর কোনো মেয়ে পরতে চাইছে না। ডার্কটা এখন আর অত আগের মতো চলে না, যেমন লাল, গোলাপি, পিঙ্ক আগে প্রচুর পরিমাণে আমরা পরতাম, কিন্তু এখন সমস্ত কিছু ড্রেস ক্যারি করাতে, শাড়ি পরাতে এখন মিউট কালারটাই বেশি ট্রেন্ডিংয়ে চলছে দেখছি। তো এটা আমি এখন মুছে দেবো, দিয়ে আরও দুটো আছে সেই সেটটাও দেখবো কিরম। চলুন তাহলে। ফাইনালি ওটা পুরো লিপস্টিকটা ভালো করে মুছে দিয়েছি। এবার আমি যেই সেটটা বের করব সেটা হচ্ছে লিকুইড। ওটা এই যে লিকুইড রেড, এই রেড কালারটা সবার খুব পছন্দ, লিকুইড রেড। ওয়াও, এত সুন্দর লাল লিপস্টিক, মানে আমি ভাবতে পারিনি যে এটা এত সত্যি। তাই জন্য এই দুটো জিনিসের এত দাম কেন, মানে নায়িকার সত্যি মেবলিনের যে জিনিসগুলো কেন সেলিব্রিটিরা এত পাগল বুঝতে পারতাম না। তো আজ বুঝলাম যে জাস্ট দেখো, আমার আর এটা খুলতে মানে কি বলবো, মুছতে ইচ্ছে করছে না। কিছু ভিডিও ফটো বানিয়ে নিই, তারপরে সেকেন্ড ডেমোটা দেখাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমি দেখো কত সুন্দর করে লিপস্টিকটা ছাড়িয়ে এসেছি, একটুও নেই কিন্তু। এত সুন্দর ডার্ক কালার রেড, আমি যেটা এত বছর ধরে এত দিন ধরে খুঁজছিলাম। সো ফাইনালি ওটা যে নায়িকার মধ্যে লুকিয়েছিল সেটা আমি তো জানতাম না। উফ গড, জাস্ট আপনারাই দেখেছেন, মানে কি বলবো আর। তো প্রাইসগুলো বলছি না, প্রাইসগুলো বললাম না। অ্যান্ড তো লাস্ট ওয়ান ইজ মাই, তো ইয়ে মানে এটাও নায়িকারই মেয়ে বলে, তো এটাও দেখাবো আপনার মাই গ্ল্যাম থেকে। এটাও নেওয়া হয়েছে, এটাও একটা মিউট কালার, যেটা মানে আমার খুব ফেভারিট এখন এই মিউট কালারগুলো। জাস্ট ওয়াও ওয়াও। এটা হচ্ছে লিকুইড আর ওটা হচ্ছে গ্লসি, মানে দুটো মিউট কালার যেটা আমি পারচেস করেছি। এটা হচ্ছে লিকুইডে আর এটা হচ্ছে গ্লসিতে। তো বাস এইটা লিকুইড, হ্যাঁ। তো এটাই লিকুইডটা। এবার এটাই আমি একটু ডেমো দেখাবো, লাগিয়ে দেখাবো, মানে রেডটার মতো কতটা মানে কি বলবো সুন্দর। বা এবার ওয়াও, আর এত ক্রিমি এত নরম, কি বলবো জাস্ট। মানে সত্যি যত আমি বিশ্লেষণ করতে চাইবো, যত বলতে চাইবো না এই নায়িকা মেবলিনের ব্যাপারে, তত আমার মনে হয় শব্দ কম পড়বে আমার মুখে। এত সফট নরম, ইউ ক্যান সি, মানে এত সুন্দর এফেক্ট, এত সুন্দর রেজাল্ট দিচ্ছে, আর একটা সুন্দর স্মেল। মানে আর ওই তুলিগুলো যখন ইউজ করছিলাম এত নরম সুন্দর না, মানে আমি ঠিক গুছিয়ে সেইভাবে পুরোপুরি বলতে চেষ্টা করলেও পারছি না, কারণ একটা ভাবছি বলতে যাব, কারণ আমার তো কোনো স্ক্রিপ্ট লেখা নেই। তো বলতে চাইছি, বাট সেকেন্ড টাইম অন্য একটা কিছু মাথায় এসে যাচ্ছে, তো এইরকম গুলিয়ে টুলিয়ে যাচ্ছে। মানে যে ইউজ করেছে একমাত্র অনলি তারাই বুঝতে পারবে এই ফিলটা, যে আমি কি বলতে চাইছি বা কি বোঝাতে চাইছি। তো ফ্রেন্ড দেখে নিলেন মানে আজকে আমার ডেমো সেশনটা, মানে আনবক্সিং, ডেমো, রিভিউ সমস্ত কিছুটা। তো আশা করি তো আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলুন তাহলে আজকের মতো আমি এখানেই আমার ব্লগসটা শেষ করছি। আবার অন্য একদিন অন্য একটা ব্লগসে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা সবাই কিন্তু সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, আর অবশ্যই আমার ব্লগস দেখতে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে একদম ভুলবেন না। তো চলুন তাহলে টাটা বাবাই। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার, কারণ একটা লাইকের গুরুত্ব তোমরা কি বুঝবে, একমাত্র যে কন্টেন্ট ক্রিয়েটার সেই বুঝবে। তো প্লিজ সাপোর্ট করবেন। অ্যান্ড চলুন তাহলে টাটা বাই।